অত্যাচারের বিরুদ্ধে আপনারা সকলে সোচ্চার হয়ে আমাদের তাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমার জীবনের প্রথম সংবাদ সম্মেলনে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পিছনে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা নতুন ফ্যাশনের একটি প্রতিষ্ঠান মোহাম্মদ যা বিশাল সেন্টার নামক একটি মার্কেটে আয়োজিত হয়েছে। আমার ডান দিকে কিংস নামক প্রতিষ্ঠান, বাম দিকে প্রিন্স নামক প্রতিষ্ঠান এবং পিছনেও তাদের দোকান নেওয়ার পর থেকে তারা প্রতিনিয়ত আমাদেরকে আমরা এগুলো উপেক্ষা করেই গ্রাহকদের ভালোবাসার কথা চিন্তা করে এখানে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে নিয়ে মত সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। আমাদের বলেছেন যে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1,500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকমভাবে একটা সিন্ডিকেট মেনটেন করবে। এই সিন্ডিকেটের হচ্ছে বিধায় আমি ব্যবস্থাপনা পরিচালক হওয়া সত্ত্বেও এই মার্কেটে আমার আসা হয় না। আসলে তাদের সাথে একটা আমাদের ঝগড়া সৃষ্টি হতে পারে, সেই জন্য আমি এখানে আসি না। আমার এখানে যারা ম্যানেজার আছেন তারা খুব বিনয়ের সাথে তাদের সাথে মিলেমিশে থাকতেছে, যেহেতু আমাদের ব্যবসা বিক্রি। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ পরিস্থিতি অসহায়তার মাঝে আমরা বিতরণ করে থাকি। আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে আমরা খেয়াল করলাম যে টিভিসি নিউজ আসছেন, সেই 2020 সালে টিভিসি নিউজ আমাকে নিয়ে একটা নিউজ করেছিলেন যে ব্যবসার লোক ধ্বংস দিয়ে আমরা গরিব অসহায়দের খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। তারপর থেকে আমি সবসময় নিয়মিত ক্লাস দেওয়ার সামনে আসি নাই। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের থেকে ইবারি নামক এক প্রতিষ্ঠানের থেকে আমরা অনেক বড় লস খেয়েছি। এরপরেও আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় কত থেকেই আমাদের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পাজামা বিক্রি করি। এছাড়া আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজড়া সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যেরকম ভালোবাসা এবং কাজ পাচ্ছি, আমার প্রোডাক্টের কস্টিং প্রাইস কম এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু গরিব দুঃখী অসহায়দের মাঝে মুনাফা বন্টন করে, সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও আমাদেরকে সুলভ মূল্যে দিয়ে থাকে। এই ভালোবাসার প্রেক্ষিতেই আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। এখন এই প্রতিষ্ঠানটার উপরে যে আক্রমণাত্মক পরিবেশ আপনারা দেখতে পেয়েছেন, একজন গ্রাহক ভিডিও করেছে বিধায় আপনাদের কাছে এটা প্রকাশ পেয়েছে। অন্যথায় এরকম আক্রমণ আমাদের এখানে প্রায় সময়ই হচ্ছে। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়, আমাদের দোকানের ভিতরে কাস্টমার করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়াইছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যে গ্রাহক আমাদের আছেন, সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে না। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিদিন গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করি। পূর্বেও আমাদের উপরে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক পরিবেশ তৈরি হয়েছে। এই গ্রাহক ভালোবাসার কথা চিন্তা করে আমরা সেগুলো উপেক্ষা করেছি, কিন্তু এখন আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে সেই আক্রমণে আমরা অনেক এই ব্যথা নিয়ে আমরা সামনে কতটুকু এগোতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাশাপাশি আমাদেরকে যেই কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতে অনেক ভয় পাইছি যে আমাদের শরীর, আমি
আমি সত্যি অনেক ভয় পেয়েছি। আমি ক্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাবো এই দেশে? আমি একজন প্রবাসী, বাংলাদেশে করোনাকালীন সময়ে এসে ব্যবসার হাল ধরেছি। আমার বাবা ইন্তেকালের পর আমার ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ছিল, সেগুলো সব কিছুই করে আমি চিন্তা করেছি যে পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত, সুন্দর করা যায়, সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছিলাম। আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনলে 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা করবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুফাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অফার দেওয়ার পর এরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে। এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করব। আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে। আমাদের মতো ব্যবসায়ীরা সবসময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হয়। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিচ্ছি, সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। ভিডিও তো আমরা করি নাই, ভিডিও করেছে আমাদের একজন গ্রাহক ভিডিও করে, সেই ভিডিও বিভিন্ন সংবাদকর্মীরা সেগুলা কালেক্ট করে দিচ্ছে। এই ভিডিওটা থাকার কারণে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার সাহস করছি, আদারওয়াইজ আমরা এত বড় সাহস করতেও পারতাম না। সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের একটা বিষয় একটু জানার ছিল, পুলিশ যে আপনার প্রতিষ্ঠান যে বন্ধ করেছে, কোনো লিখিত অভিযোগের ভিত্তিতে বন্ধ করেছে নাকি মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে? ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন, পুলিশ একজন সম্ভবত এসআই ওনাকে সাথে নিয়েই এসেছেন এবং পুলিশ নিজেই দোকান বন্ধ করেছে, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিচ্ছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বললো যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি করার আছে আমার। উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারবো। সাথে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল? না, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে? আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। যাদের প্রয়োজন তারাই নিতে আসে। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আলমোস্টার থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। সুতরাং তারা তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার আমার কাছে আসবে। তো তারপরেও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরো মার্কেটের তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। এখানে যারা আছেন তারা বন্ধু এরকম পরিচয় দেন, প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় চোপড় দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে। আপনারা তো তাই দেখেছেন। তো আমরা সবাই এটাই দেখি, 17 বছর তার যে লাইফ দেখেছি একটা সাদা শার্ট, একটা প্যান্ট পরা, একটা স্কাই ব্লু কালারের একটা শার্ট, একটা প্যান্ট পরা। সেটা এত দামের না, লাখ লাখ টাকা দামের জুতোও সে পরে না। তো যেই মানুষ একটা সাধারণ সার্জেনকে ডাক দিয়ে
ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত স্ট্রং লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা কাছে। আপনি বললেন